স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে তেহরান এবং ওয়াশিংটন এখন সমঝোতায় পৌঁছতে পারেনি। এই আলোচনায় এক মুহূর্তে আশার আলো দেখালেও পরের মুহূর্তে আবার তৈরি হচ্ছে গভীর অনিশ্চয়তা। মূলত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং জব্দ সম্পদ ছাড় এ নিয়ে মতবিরোধ ইরান এবং যুক্তরাষ্ট্রের। এই শোনা যাচ্ছে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, আবার পরের ঘণ্টাতে খবর আসছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বড় ধরনের রয়ে গেছে মতবিরোধ। তাই যুদ্ধ বন্ধে স্থায়ী চুক্তি সই আসলে কতদূর কিংবা কাছে তা বোঝা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ৩ দিন ধরে তেহরানে বৈঠক করেছেন আব্বাস আরাকচির সাথে। কথা আছে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনিরও যাবেন সেখানে। ইরান চায় প্রথম ধাপে সব ফ্রন্টে যুদ্ধ পুরোপুরি বন্ধ হোক, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধ ধাপে ধাপে বন্ধ করতে। এছাড়া হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌম নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করতে চায় তেহরান, যদিও যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলো এর বিরোধিতা করছে। আবার নিজেদের জব্দ সম্পদ ফেরত চাচ্ছে তেহরান। মতবিরোধ আছে ইউরেনিয়াম মজুত নিয়েও। যুক্তরাষ্ট্র চাইছে ইরান যেন 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে দেয়, কিন্তু দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি নির্দেশ দেন তাদের প্রায় অস্ত্রমানের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে না পাঠানোর। এই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পকে হতাশ করতে পারে।